বলিনি, কারণ সত্যায়িত হোক তারপরে বলাই উচিত মনে করেছি। আমি চাইব আপনাদের মাধ্যমে দেশবাসী এটা জানুক যে ক্ষমতার জন্য এই ধরনের উদগ্র কামড়াকামড়ি গণতন্ত্রের পথ নয়। দল আপনি অনেক বড় হতে পারেন, নেতা অনেক বড় হতে পারেন, ব্যক্তি অনেক বড় হতে পারেন, কিন্তু সমগ্রের কাছে ছোট। সেই মানসিকতা না থাকলে গণতন্ত্র হবে না। আজকের দিনে আমি আমার দুই আইনজীবীকে যেরকম আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে আমার সংগঠনের নেতাকর্মী যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে, কিছু কিছু মিডিয়া যারা সেরকম করে প্রতিষ্ঠিত নয়, তারা লোভে পড়ে অর্থ অন্যান্য উৎকোচের মধ্যে এত অন্যায় রিপোর্ট করেছেন যেগুলোর প্রতিবাদ না করে পারা যায় না। আমি ব্যাংকের কাছে ঋণী ছিলাম, আমি ব্যবসা করছি, থাকতেই পারি। আমি ব্যবসা নিজে করতে পারি বা না পারি সেটা কথা আমার নামে আছে, আমাকে স্বীকার করতে হবে। কিন্তু আমি খেলাপি হয়ে গেছি, অতএব আমার কাছে নোটিশ পাঠানো হয়েছে, যেটা একেবারে মিথ্যা একটা নোটিশ। বড় গলায় ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করলে জানবেন। সেই ম্যানেজার ওই চিঠি পাওয়ার পরে আমি হেড অফিস যখন গিয়ে বলেছি, যেখানে আপনাদের হেড অফিসে আমার এটা রিশিডিউল করা আলোচনা চলছে, তখন এই চিঠি কিভাবে আসে? ওটা একটা ঘোরতর অপরাধ ছিল, সেই জন্য সেই ম্যানেজারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কিছু মনে করবেন না, এই খবর মিডিয়াতে যায়নি। শাস্তিমূলক ব্যবস্থা, তাকে শাস্তিমূলক ট্রান্সফার করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।